মাত্র 10 মিনিটে 5 কেজি রসুনের খোসা ছাড়ানো যায় এমন একটা পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আসছে কোরবানির ঈদ, আদা রসুনের খোসা ছাড়ানো নিয়ে সবারই একটা চিন্তা থেকে যায়। হয়তো বুয়ার হাত পা ধরতে হয়, নয়তো বাচ্চাদের হেল্প নিতে হয়। তো আমি এখানে 2 কেজি রসুন নিয়েছি, আর এইভাবে ইন্ডিয়ান রসুনটাই সবচেয়ে বেশি খোসা ছাড়ানো যায়। আর সফট একটা বাজারের ব্যাগ নিয়েছি। পলি ব্যাগ দিয়ে হবে না, হয়তো পাটের বস্তা অথবা এরকম বাজারের ব্যাগ হলে খুব ভালো হয়। মুখটা খুব ভালোভাবে আটকে এইভাবে ধরে আস্তে আস্তে আলতোভাবে আমি 10 থেকে 12টা বাড়ি দিয়ে নিব। আর এই বাড়ি বা আছাড় যাই বলি না কেন, এটা কিন্তু গায়ের শক্তি দিয়ে খুব জোরে দেওয়া যাবে না, তাহলে রসুনের কোয়াগুলো থেতলে একেবারে খোসার সাথে মিশে যাবে। তা আমি একটুখানি মাঝামাঝি সময়ে দেখে নিচ্ছি কি অবস্থা। তো রসুনগুলো ভিজা, সেজন্য খোসা ছাড়ানো একটু সময় লাগবে। আর রসুন যদি রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ি 2-3 চান্সেই একেবারে সব রসুন পরিষ্কার হয়ে যাবে। তো কিছু রসুন আস্ত আছে, এর মানে আরও কিছু বাড়ি দিতে হবে। তো এই কাজটা আপনি 5 কেজি রসুন একসাথে নিলে আরও বেশি ভালো হয়। যত বেশি রসুন নেবেন তত বেশি রসুনের সাথে রসুনের বাড়ি খেয়ে খোসা খুলে যাবে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু রসুনেরই খোসা খুলে গিয়েছে। তো আমি আমার বাসায় কুলা নেই, তবে আমি কুলার ঝাড়াঝাড়ি সব কাজ এই সিলভারের শ্রেণী দিয়েই করি। তো ঠেলে দিয়ে আমি এইভাবে ঝেড়ে খোসাগুলো আমি ঝেড়ে নিচ্ছি, যাতে খোসার ভেতর থেকে রসুনগুলো খুঁজে পাওয়া খুব সহজ হয়। তো এই যে এক্সট্রা ময়লাগুলো আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে ঝেড়ে ঝেড়ে সব খোসাই আমি ছাড়িয়ে নিলাম। এখন খোসাগুলো বেছে নিব। আর এই কাজটা যদি সাথে আরেকটা হেল্পিং হ্যান্ড হয়, বাচ্চাদেরও নিতে পারেন, অথবা কাজের বুয়া অথবা হাজবেন্ডকেও বেজিয়ে দিতে পারেন। তো যাই হোক, সেটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি খোসাগুলো আলাদা করা যাবে। তো আমি নিজে একাই করে নিচ্ছি। তো এখন আবার আমি ব্যাগে এগুলো ভরে নিব। তো এখন কিন্তু বেশি সময় লাগবে না। আস্ত রসুনটা ভেঙে গেলে এরপরে খুব তাড়াতাড়ি রসুনের খোসা খুলে আসে। আর আমার এই রসুনগুলো কিনে এনেছিলাম, বৃষ্টি হয়েছিল, তারপরে রসুনগুলো ভেজা, আর রৌদ্রেও দেইনি। যদি রসুন একটু রৌদ্রে দিয়ে এভাবে বাড়ি দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খোসাটা খুলে যায়। তো আবার আমি বেছে নিলাম, আমার কিন্তু দ্বিতীয় চান্স হলো। তো এরপরে আবার একটু ঝেড়ে রসুনের আলগা যে খোসাগুলো এগুলো ঝেড়ে ফেলে দিলাম, আবার ব্যাগে ভরে নিলাম। তো এইরকম 2-3 বারেই কিন্তু হয়ে যায়। তো রসুনের খোসা তো ছাড়ানো দেখালাম, আদা কিভাবে করবেন। আদার খোসাই ছাড়াই না আমি, আদা ভিজিয়ে রাখি 2-3 ঘন্টা, এরপরে খোসা সহ কেটে ব্লেন্ড করে ফেলি। তো এইভাবেই আমি সব রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। আর এই রসুনগুলো আমি এখন কাটবো না, তো এগুলো আমি আস্তই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলবো।